এই হচ্ছে জানালাবিহীন ছোট্ট একটা কিচেন আমার। এখন শুধু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে আর ভাজা ভাজা করে। এই যে দেখেন মাশাআল্লাহ খুবই লোভনীয় দেখাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রামিম ফ্যামিলিজ ব্লগ চ্যানেল থেকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখছেন না, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ তো বেশ ভালো আছি। আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে সংসারে যা কাজকর্ম ছিল সেগুলো করেছি। তারপরে হচ্ছে ছাদে আসলাম টমেটো উঠানোর জন্য, কারণ ছাদে অনেকগুলো টমেটো একেবারে পেকে লাল টুকটুকে হয়ে গিয়েছে। এই টমেটোগুলা কিসে যেন খেয়ে ফেলছে বুঝতে পারছি না, তো ভাবলাম আজকে টমেটোগুলো উঠিয়ে নিই। আর বড় ছেলেকে সাথে করে এনেছি, ও যেহেতু গাছগুলা লাগিয়েছে ওই জন্য বললাম তুমি নিজে হাতেই টমেটোগুলো উঠাও। তো কয়েকটা কাঁচা টমেটো উঠিয়ে ফেলেছে, মানে একবারে ডাল ধরে টান দিয়েছে, তো কাঁচাগুলো পড়ে গিয়েছে। কাঁচা টমেটো কিন্তু ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে অনেক বেশি মজা লাগে। আর ছাদে তো একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা ধরে মাশাআল্লাহ মোটামুটি। তবে এখন আর কোনো পেয়ারাই নেই, একটা পেয়ারাই ছিল, তো ওটাও হচ্ছে পাড়া হয়েছে। টমেটো গাছ অনেকগুলাই আছে, তবে গাছে কোনো জোর নেই, একদম ছোট ছোট গাছ, অল্প কয়েকটা করে টমেটো ধরেছে। আর একটা স্ট্রবেরি গাছ লাগানো হয়েছিল, তো মাশাআল্লাহ বেশ কয়েকটা ধরেছে। এর আগেও কয়েকটা খাওয়া হয়েছে, এখনো কয়েকটা আছে গাছে। 3টা পেকেছিল, 3টায় ওঠানো হয়ে গিয়েছে। আর 2টা ক্যাপসিকাম গাছ লাগানো হয়েছিল, একটা গাছে 2টা ধরেছিল ক্যাপসিকাম, তো 2টা গাছই অনেক সুন্দর হয়েছিল। একটা গাছে 2টা ধরেছে আর একটা গাছে একটা ধরেছে, তবে যেই গাছটাতে 2টা ক্যাপসিকাম ধরেছে ওই গাছটাই মারা গিয়েছে। আর বেশ কয়েকটা বাঁধাকপি গাছ লাগানো হয়েছিল, তো বাঁধাকপি খুব একটা বেশি বড় হয়নি, ছোট ছোট কেমন যেন শুষ্ক শুষ্ক হয়ে যাচ্ছে। তো আমার ছেলেকে বললাম যে উঠিয়ে ফেলতে, কারণ এখন আর বড় হবে না, আস্তে আস্তে দেখা যাচ্ছে শক্ত শক্ত হয়ে যাবে, যেহেতু শীত চলে যাচ্ছে। শীত তো চলেই গিয়েছে, চলে যাচ্ছে আর কি। আমাদের বাড়ির চারপাশে বড় বড় বিল্ডিং হচ্ছে, আমরা আরো বেশি অন্ধকারে থাকবো। যাই হোক, বাড়ি করার কারণে অনেক অত্যাচারও সহ্য করছি। যারা ভিডিওতে এখনো লাইক দেননি প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন। আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ছাদ বাগানের লাল টুকটুকে টমেটো, তারপরে লাল টুকটুকে স্ট্রবেরির কালারটা একটু গাঢ়, আর সাদা পেয়ারা, একটা পেয়ারাই ছিল শুধু গাছে, আর ফুলও নাই ফলও নাই। আর এই যে ফুলকপি, বাঁধাকপি, অনেকগুলা বাঁধাকপি ছোট্ট ছোট্ট, এগুলো আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব, পরে খাওয়া হবে। পাকোড়া বানিয়ে খাওয়া হবে, ভাজি ঘন্ট করেও খাওয়া হবে। বেশি হবে না, অল্প, ছোট্ট ছোট্ট তো। এই যে এতটুকুও আছে, হাস্যকর। নতুন পেঁয়াজ উঠাইছে, তো ভাই অল্প কিছু পেঁয়াজ দিয়ে গিয়েছে খাওয়ার জন্য, খেতে হবে তো, ওই জন্য খুব একটা ভালো না, মানে ভালো মন্দ মিলে অল্প একটু দিয়েছে। আগে যে পেঁয়াজ দিয়েছিল সেগুলো অল্প আছে এখনো, এগুলো খেতে খেতে আবার যখন ভালো পেঁয়াজ উঠবে তখন আবার দিবে। এর মধ্যে থেকে কিছু হচ্ছে একটু ভালো, কিছু মন্দ বেশি রাখি, যেগুলো একদম খারাপ ওইগুলো হচ্ছে দ্রুত খেয়ে নিব। গতকালকে বিকেলে বাজার করা হয়েছিল, কালকে আর বাজারগুলো গুছানো হয়নি, মুদি বাজার। এখন বাজারগুলো গুছিয়ে নিব। এখানে হচ্ছে একটু বেশি করে তেল আনা হয়েছে, তেলগুলো সাইডে রেখে দাও তো রোজ ওই ঘরে। এই ব্যাগ ভর্তি আছে, ঢালতে যে চিনি ফেটে চিনি বের হয়ে গিয়েছে, মানে প্যাকেট ফেটে। ঈদের বাজার সহ মাসের মুদি বাজার করা হয়েছে, ওই জন্য সেমাই নেওয়া হয়েছে 3 প্যাকেট, 2 প্যাকেট লাচ্ছা আর 1 প্যাকেট হচ্ছে এমনি সেমাই। গুঁড়া দুধ, আলু বোখারা, বিরিয়ানি রান্না করার জন্য আলু বোখারা নিয়েছি, কাজু বাদাম, ময়দা নিয়েছি, কাপড় ঘাসা পাউডার, কাপড় ঘাসা সাবান, মিনি সাবান, দারচিনি, লবঙ্গ, জিরা, কিশমিশ, কনডেন্স মিল্ক, মিশ্রি আছে এখনো, রোজা কয়েকটা আছে, তো যদি শেষ হয়ে যায় ওই জন্য 1 কেজি কেনা হয়েছে। এখানে একটা কিচেন টিস্যু, একটা হালিম রান্না করবো আজকে, আর একটা ভিনেগার। আর যেটা না হলেই না সেটা হচ্ছে ডিম নিয়েছি 1 কাছি,
বাজারগুলা তো আমি বক্সে রেখেছি, এখন জায়গা মতো রেখে দিব। তারপরে হচ্ছে ডিমগুলা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। এখন পুরো মতো আল্লাহ হাফেজ। গত রাত্রে তারাবির নামাজ শেষ করে রান্নাঘর ক্লিন করেছি। দিনের বেলা আসলে রান্নাঘর ক্লিন করার সময়ই পাচ্ছি না। আর জানালাবিহীন রান্নাঘরে রান্না করা কি যে কষ্ট, সেটা শুধু আমিই জানি। আর যাদের রান্নাঘরে জানালা নেই শুধু তারাই বুঝবে। অল্প কয়েকদিনের মধ্যে একেবারে পুরো রান্নাঘর তেল চিটচিটা হয়ে যায়। রান্নাঘরের জিনিসপত্র এমনি বেশি তেল চিটচিটা হয়, আর যে রান্নাঘরে জানালা নাই সেই রান্নাঘরের জিনিসপত্র খুব দ্রুত তেল চিটচিটা হয়ে যায়। আর এখন যেহেতু রোজার মাস, তো ভাজা পোড়া একটু করা হয়, তেলের জিনিস বেশি তেল চিটচিটা হয়ে যায়। গরম পানির মধ্যে শ্যাম্পুর খালি প্যাকেট কেটে কেটে তারপরে হচ্ছে লেবু দিয়ে ডিশ ওয়াশ দিয়ে পরিষ্কার করেছি, যেন রান্নাঘরের মানে গন্ধটা সুন্দর আসে, আবার সুন্দর মতো পরিষ্কারও হয়ে যায়। ঘর বাড়ি রান্নাঘর যেমনই হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো নিজের যতই কষ্ট হোক সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই হচ্ছে জানালাবিহীন ছোট্ট একটা কিচেন। আমার সাধ্য মতো আমি সুন্দর মতো গুছিয়ে রাখার চেষ্টা করেছি। ছোট্ট রান্নাঘরে বেশি কিছু রাখা যায় না, তারপরও এদিকে ওদিকে হ্যাং করে সব জিনিস আমি রেখে দিই। মানে কোথাও কোনো জায়গা এতটুকু ফাঁকা রাখিনি, সব জায়গায় সব কিছু সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখার হচ্ছে চেষ্টা করি। এই হচ্ছে আমার রান্নাঘর। আমার রান্নাঘরটা কেমন সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিচের দিকে অনেক কিছু রেখে দিই। আর এই যে ক্যাবিনেটের মধ্যেও রান্না করার জিনিসপত্র অনেক কিছু আছে। আমার কিচেনের উপরে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। কিভাবে কিচেন পরিষ্কার করেছি, কিভাবে জিনিসপত্র গুছিয়ে রেখেছি, সবকিছুই ডিটেলস বলা আছে ওই ভিডিওগুলোতে। আর মাশাআল্লাহ ওই ভিডিওগুলোতে কিন্তু অনেক বেশি ভিউ হয়েছিল। আর ইদানিং না ভিডিও দিলে একদমই ভিউ হয় না, ভিউ তো একদমই হয় না, তার উপরে আবার বেশ কয়েকদিন কেন জানি ভিডিওতে কোনো ভিউই আসে না। ওই জন্য ভিডিও করার মন মানসিকতাও নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, রান্নাঘরের ভিডিও তো অনেক করলাম, এখন চলেন অন্য অন্য কাজকর্ম করি, সেগুলো একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। একটু খাসির মাংস ফ্রিজ থেকে বের করে হচ্ছে ভিজিয়ে দিলাম, ভিজতে থাক। এখানে আর একটু মুরগির সলিড মাংস ছিল, মানে বুকের মাংস, সেটা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখলাম। এখানে একটু মাছ ভিজিয়ে রাখলাম। আর খাসির মাংসটা তো আগেই পানির মধ্যে দেওয়া হয়েছে, কিছুটা বরফ ছেড়েও গিয়েছে। আর এই যে হালিমটা এখন আমি প্যাকেট থেকে খুলে নিব, নিয়ে আজকে অর্ধেকটা রান্না করব। পুরোটা রান্না করলে অনেক হয়, এত তো একবারে খাওয়া যায় না। পুরোটা ঢেলে নিলাম। এখান থেকে অর্ধেকটা আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। মশলাটাও ঢেলে রাখি। এখান থেকে অর্ধেকটা আজকে ব্যবহার করব, আর অর্ধেকটা আবার রেখে দিব অন্য আরেকদিন রান্না করার জন্য। গরম পানি করে নিলাম। অর্ধেকটা দিয়েছি। এখন নেড়ে চেড়ে বেশ কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এই অর্ধেক একটা বক্সের মধ্যে রেখে দিই। রান্না করার জন্য এখানে অনেক কিছু রেডি করে নিয়েছি। হালিম রান্না করার জন্য খাসির মাংস ভিজে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে এখানে মশলাপাতি দিয়ে মেখে রেখেছি। আর এই যে মাছও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাছগুলো হচ্ছে ভাজি করে খাবো। আর মুরগির বুকের মাংস রেখেছিলাম, ছোট্ট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে আলু ছোট ছোট করে কেটেছি। এটা দিয়ে মুরগির হচ্ছে বুকের মাংস দিয়ে ভাজা ভাজা করে রান্না করব। পেঁয়াজ মরিচও একটু কেটেছি, আরো কাটতে হবে। চারিদিকে শব্দ একেবারে কান মাথা গেল, বাইরের নয়েজও হয়তো আসতে পারে, মানে বিল্ডিং হচ্ছে তো অনেক বেশি শব্দ হচ্ছে। আর এখন হচ্ছে মিশালি শাক আমি সিদ্ধ করে নিব। পেঁয়াজ মরিচ রসুন আর হচ্ছে লবণ দিচ্ছি। গ্রাম থেকে দিয়েছে, আর কেনা শাকের থেকে এই মিশালি শাকটা খেতেই বেশি মজা লাগে। সিদ্ধ করে পরে তেলে দিব। হালিমের জন্য যে মাংসটা রেখেছি ওইটা আমি প্রেসার কুকারের মধ্যে রান্না করব, যেন দ্রুত হয়ে যায়। প্রথমে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে যে মাংসটা মশলা দিয়ে মেখে রেখেছিলাম, মাংসগুলা দিয়ে দিচ্ছি। হালিমের যে মশলাটা আমি রেখেছিলাম ওই মশলার থেকে
অল্প একটু মশলা দিয়ে দিলাম, পানিটুকু দিয়ে কষিয়ে নিই। তাতে আলু আর মুরগির মাংস ভেজে নিব, ভালো করে ভেজে তারপরে রান্না করব। একসাথেই দিয়েছি আলু আর মাংস। খাসির মাংসগুলাও কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে কয়েকটা সিটি তুলে সিদ্ধ করে নিব। ছাদের বাঁধাকপি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, লবণ মেখে রেখে দিব, পাকোড়া বানাবো ইফতারিতে খাওয়ার জন্য। লবণ মেখে রেখে দিলে নরম হয়ে যাবে। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, অনেকগুলা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ কুচি, রসুন কুচি করে নিয়েছি। একটু মলা মাছ বের করে লবণ মেখে রেখে দিলাম। এটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব, পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা দিয়ে। আলু আর মুরগির ওই মাংসগুলা রান্না করব। টমেটো দিব, তারপর সব মশলাপাতি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে ভেজে রাখা মুরগির মাংস আর আলু দিয়ে দিচ্ছি। এখন সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজা ভাজা করে রান্না করব, ভুড়ির মতো করে। ওই জন্য আলু আর মাংস একেবারে ভুড়ির সাইজের মতো করেই কেটেছি। সামান্য অল্প একটু পানি দিব, এতটুকু পানিতে রান্না হয়ে যাবে। ছোলা গরম করে নিচ্ছি। মাছগুলা রাত্রে ভেজে খাবো, তো এখন মশলা মেখে রেখে দিচ্ছি। এভাবে মশলা মেখে রেখে দিলে মশলাটা মাছের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। শাকগুলা পেঁয়াজ রসুন তেলের উপর দিয়ে তেলে দিয়ে দিয়েছি। এখন পানিটা শুকাই গেলে নামাই ফেলবো। বাবার বাড়ির পেঁয়াজ, ওই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে ছোট মাছ চচ্চড়ি করবো, ঝাল ঝাল করে। মাছ যতটুকু পেঁয়াজ তার ডবলেরও বেশি। ছোট্ট একটা ফ্রাই প্যানের মধ্যে রান্না করছি, কারণ মাছ একদমই অল্প। এর মধ্যে পাকা টমেটো আর ধনিয়া পাতা দিব শেষের দিকে। মাংসের কি অবস্থা দেখি। এখন শুধু মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে আর ভাজা ভাজা করে নিতে হবে। এখনই কালারটা খুবই সুন্দর এসেছে। মুরগির মাংসটা এভাবে রেখে দিচ্ছি। এটা ছাহরিতে খেতে হবে, তখন আরেকটু গরম করলে আরেকটু ভাজা ভাজা হয়ে যাবে। একটু ভাজা মশলা দিয়ে দিলাম। হালিমের ডালটা ভিজিয়ে রাখছিলাম, তো সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একসাথে মিলাই দিব। দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। এর মধ্যে আরো মশলাপাতিও অ্যাড করতে হবে। মাংস বেশি বেশি হয়েছে। বাঁধাকপির পাকোড়ার জন্য সবকিছু রেডি করে রাখি আগে থেকে। পেঁয়াজ মরিচ আর গুঁড়া মশলা আগে কিছু দিয়েছি। এখন একটু আটা আর চালের গুঁড়া দুইটাই দিব। এখন হাত দিয়ে মেখে নিব। আর এদিকে থালা বাসনও সিঙ্ক ভর্তি হয়ে গিয়েছে, এগুলো মেজে ধুয়ে নিব। হালিমটা হয়ে গেলে পেঁয়াজগুলো বানিয়ে নিব। হালিম কিন্তু প্রায় রান্না শেষের দিকে। এই মুহূর্তে আমি একটু মশলা দিচ্ছি, মানে যেটা হালিমের মধ্যে ছিল ওই মশলা। মাংস রান্না করার সময় অল্প একটু দিয়েছিলাম, আর এখন অল্প একটু দিচ্ছি। এখন একটা বাগার দিব, পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেজপাতা সবকিছু ভাজা হয়ে গিয়েছে। এখন হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই হালিমটা ইফতারি করে তারপরে নামাজ পড়ে খাওয়া হবে। এখন আরেকটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজের বেরেস্তা। এখন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন বাঁধাকপির পাকোড়াগুলা ভেজে নিব। আর আজকে যা যা রান্না করলাম সেগুলোর ফাইনাল লুক। ছোট মাছের চচ্চড়ি, পাঁচমেশালি শাক ভাজি, এটাকে কি বলা যায়, মুরগির মাংসের ভুড়ি, আর মাছ ভাজি করব খাওয়ার সময়। এই আজকে ছাহরির আর সন্ধ্যা রাত্রের খাবার দাবার। সবকিছু রান্না করাও শেষ, আর রান্নাঘর ক্লিন করাও শেষ। রান্না করার সাথে সাথে এভাবে আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি, তারপরও তেল চিটচিটা হয় যেহেতু রান্নাঘরে জানালা নেই। আর এখানে ইফতারি রেডি করেছি। আমাদের ছাদ বাগানের স্ট্রবেরি আর পেয়ারা, এখানে আপেল কেটেছি, আঙ্গুর, খেজুর, শসা, গাজর, লেবু, শসা এগুলো কেটেছি হালিম খাওয়ার জন্য। আর লেবু দিয়ে মিশ্রির শরবত এখনো পুরোপুরি ভিজেনি মিশ্রি, আর কি অল্প একটু আছে। এখানে আছে কলা, এইখানে ওই যে বাঁধাকপির পাকোড়া বানালাম, আর আছে ছোলা। যাই হোক, এখন ইফতারিটা করে নিব।
ইফতারি করে মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট করে এখন চলে আসলাম হালিম খেতে। হালিম তো রান্না আগের থেকেই কমপ্লিট হয়েছিল, এখনো গরমই আছে, এখন শুধু পরিবেশন করে নিব। বাটিতে হালিমগুলা বেড়ে নিয়েছি আর অনেক বেশি মাংস দিয়ে হালিম রান্না করা হয়েছে। দোকানের কেনা হালিমে তো একদমই মাংস থাকে না, ওই জন্য বাড়িতে একটু বেশি করে দিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে। শসা, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা আর লেবু। তুমি কিছু নিবা না? হ্যাঁ নাও। বেরেস্তা আর একটু দিলে বেশি মজা লাগে। এই যে দেখেন, মাশাআল্লাহ খুবই লোভনীয় দেখাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিছানায় বসে খাওয়া দাওয়া হচ্ছে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।